পক্ষে কাজ করেন। ধানের শীষ যদি পাস আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ভাইয়েরা আমার, ঈদ আবার কোন মাল আবার এটা আমাদের কাছে বাড়াইতেছে। কাজে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি হান্নানির কথা বলছে, হান্নান আমার ছোট ভাই বলছে কিছু গ্যাপ আমাদের মধ্যে আছে। আমি আল্লাহর হস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি ধানের শীষের পাস করার চেষ্টা করে আমরা আবার নির্যাতিত হব। ধানের শীষকে বিজয়ী করতে আমরা এক ও অভিন্ন। বশির উদ্দিন তুহিন। নিজস্ব প্রতিবেদক, নাসিরনগর। ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এম এ হান্নানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সম্প্রতি এক প্রস্তুতি সভায় বিএনপির বলিষ্ঠ নেতা বশির উদ্দিন তুহিন নেতাকর্মীদের উদ্দেশ্যে এই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। ঐক্যের ডাক ও নির্বাচনী প্রস্তুতি। বশির উদ্দিন তুহিন বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আমরা এখন এক ও অভিন্ন। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং নাসিরনগরের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এম এ হান্নান ভাইয়ের কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন যে নাসিরনগর উপজেলা বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে ব্যক্তিগত মানবাভিমান ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা। সভায় বক্তারা এম এ হান্নানকে একজন ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তৃণমূল সমন্বয়, প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। অখণ্ডতা রক্ষা, কোনো প্রকার উস্কানিতে কান না দিয়ে দলের শৃঙ্খলার মধ্যে থেকে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। নির্বাচনের দিন সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সে বিষয়ে সজাগ থাকতে হবে। বশির উদ্দিন তুহিন তার বক্তব্যে প্রত্যয় ব্যক্ত করে বলেন, নাসিরনগরের মাটি বিএনপির ঘাঁটি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নাসিরনগরবাসী এম এ হান্নান ভাইকে বিপুল ভোটে জয়ী করে এই আসনটি উপহার দেবেন। উক্ত সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং এম এ হান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ গ্রহণ করেন। SK Mamoon Media 24। আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ভাইয়েরা আমার, ঈদ আবার কোন মাল আবার এটা আমাদের কাছে বাড়াইতেছে। কাজে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেহেতু আমরা আমাদের চেয়ারম্যান হান্নানি কথা বলছে, হান্নান আমার ছোট ভাই এই কথা বলছে আপনাদের কাছে, আপনার সবাই তার প্রিয় নেতৃবৃন্দ বলছে কিছু গ্যাপ আমাদের মধ্যে আছে। আমি আল্লাহর হস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি ধানের শীষের পাস করার ধানের শীষের পক্ষে কাজ করেন। ধানের শীষ যদি পাসটা করে আমরা আবার নির্যাতিত হব, নিপীড়িত হব, আমার বাড়িতে ঘুমাইতে পারবো না, বউর সাথে সম্পর্ক থাকবে না, ছেলে মেয়ে দেখতে পারবো না। আপনারা মনে করেন না যে ফিজিস হাসিনা গেছে গা, তার উত্তর শরীরে গেলাম সারা বাংলাদেশে এখনো রয়ে গেছে ভাইরা। তাদেরকে মোকাবিলা করতে হবে। পাশাপাশি আপনার প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা বাড়ি ঘরে, প্রত্যেকটা মা বোনের হাতে পায়ে ধরে যেভাবে উঠানো যায় এইভাবে আমরা সকলে মিলে চেষ্টা করবো। পাশাপাশি সভাপতি এবং ধানের শীষের প্রতীক এনে আসার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এনে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। শুনেন, পরে চলছে আসলে আরো একটু ইয়ে থেকে কথা সব নিয়ে বলা দরকার ছিল। এমন এখানে একজনও নাই যারা আমার সাথে আন্দোলন সংগ্রাম মিছিল করতেন না, গাম একজনও নাই যারা কেস মামলা, হ্যাঁ একজনও নাই ভাই। এখন পরিপ্রেক্ষিতটা তো কিভাবে সৃষ্টি হয়েছে, যে কথাটা কইলাম আমি সেক্রেটারি সাহেবের কথা রেস্ট ধরে বলি, কথাটা বলতেছিলাম না সম্মেলনে সিরাজ ভাই আসিন যখন সম্মেলনটা হয়, আমি সেক্রেটারি সাহেব আজম যখন আমরা নির্বাচিত হই অত্যন্ত প্রতিকূল একটা অবস্থা, একটা অসম শক্তির সাথে লড়াই করে আমরা জিতছিলাম, কিন্তু নাকি আপনার মনে নাই? শেষ পর্যন্ত সিরাজ ভাই আমার থেকে পারমিশন নিচ্ছে আর নানের নামাইতাম নি। আমি জানি ভাই এটা কিতা কর, তানির বাসা তানিয়া নামতা না কিতা কর, না তুমি আমার পরিবেশ এইরকম অবস্থা ছিল, নিজের বাসার দোতলার থেকে নিচতলা নামতে পারে নাই। এখন এটা গণভোট, এটা সার্বভৌমত্ব রক্ষার ভোট, এটা গণতন্ত্র ফিরে আনার ভোট, এটা খালেদা জিয়াকে বিনা চিকিৎসা মারার প্রতিশোধের ভোট, ১৫ বছরের ভোট। এই ভোটে কোন ফ্যাসিস্টে আমরা এই নাসিরনগরের মাটিতে অংশগ্রহণ করতে দিতাম না। পরিষ্কার আর সব কথা পরে হবে। আমি আপনাদের সকলকে বলবো, আমাদের আরো বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সব যেটা আছেন, আমরা যেহেতু একাকার হয়েছি, আমাদের বিএনপি পরিবার, যে কথা সেক্রেটারি বলছে আমার একই কথা। আমি উনি নাম ধরে বলছেন, আমি নাম ধরে বলি, আমরা অ্যাডভোকেট মামুন ভাই
আমি আপনাকে আপনার সিনিয়র বড় ভাই, আমারও বড় ভাই, সেক্রেটারি বড় ভাই, আপনিও আপনার সাথে আসেন। দল আপনাকে নমিনেশন দিলে আমরাও কিন্তু এইভাবে আপনার সাথে কাজ করলাম। আপনারা আমাদের সাথে আসেন, আমরা সকলে বিএনপি পরিবারে ঐক্যবদ্ধ থেকে আমাদের 17 বছরের যে লাঞ্ছনা গঞ্চনা যে যাতনার শিকার আমরা হয়েছি সবগুলার প্রতিশোধ আমরা নিতে পারবো তখনই যখন আমাদের দলটা ক্ষমতা যাবে, যখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো আমি যে কথাটা বলে শেষ করতে চাইছিলাম যে আমরা সকলে মিলে আমরা এখন আমাদের নেতা সিরাজ ভাই নেতৃত্বে আমাদের সেক্রেটারি সহ আপনারা যারা আছেন আমরা অফিসে যাই, আমরা সকলে একটা গেট উদ্ধার করি। আপনারা আমি দাওয়াত দিলাম, আপনারা আমার দাওয়াতটা গ্রহণ করে চলেন।